ড্র হয়েছে বিসিবি ইংল্যান্ড একাদশ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। এই দুদিনের খেলায় জয় পরাজয় ছাপিয়ে মুখ্য ছিল ক্রিকেটারদের প্রস্তুতি। সেখানে স্বাগতিক দলের হিরো আব্দুল মজিদ আর তানভীর হায়দার। প্রথম সেঞ্চুরি করেছেন মজিদ, আর দ্বিতীয় দিন 4 উইকেট নিয়েছেন লেগ স্পিনার তানভীর। ইংল্যান্ড প্রথম ইনিংসে অল আউট হয়েছে 256 রানে। স্লো উইকেটে বাংলাদেশের স্পিনারদের খেলা কঠিন মনে করেন তানভীর। লঙ্গার ভার্সনে একজন লেগ স্পিনারের যে কত প্রয়োজন তা আরও একবার প্রমাণিত হলো বিসিবি ইংল্যান্ড একাদশ প্রস্তুতি ম্যাচে। বাংলাদেশের অচেনা লেগি তানভীর হায়দার একাই তুলে নিয়েছেন 4 উইকেট। তার ঘূর্ণি বলে ঝড় তুলতে গিয়ে জো রুট, জনি বেয়ারস্টো, জস বাটলার, ক্রিস ওকস সবাই ফিরেছেন সাজঘরে। নিজের সাফল্য তানভীরকে খুশি করছে মূল টেস্টে জাতীয় দলের স্পিনারদের জ্বলে ওঠার প্রত্যাশায়। আমি চাইছি যে উইকেটে একটু টার্ন আছে, সো ওই জিনিসটা কাজে লাগে ওইভাবে বোলিং করতে। ন্যাশনাল টিমে অনেক ভালো ভালো স্পিনার আছে, ওয়ার্ল্ড ক্লাস স্পিনার আছে, সো লাইক ওদের জন্য অবশ্যই টাফ হবে এই কন্ডিশনে, এই ওয়েদারে ব্যাটিং করা বা রান করা। হাসিফ হামিদ ও বেন ডাকেট 90 রানের জুটি করে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছিলেন, যদিও দুজনই অবসর নিয়েছেন হাফ সেঞ্চুরি করে। হাসিফ 57 ও ডাকেট ফেরেন 60 রান করে। প্রস্তুতি ম্যাচে 2.5 ঘন্টার সেশন নেটে দীর্ঘক্ষণ ঘাম ঝরানোর চেয়েও উপকারী বলছেন ডাকেট। নেটে ব্যাট করার চেয়ে প্রস্তুতি ম্যাচ খেলা অনেক বেশি কার্যকরী, তবে বাংলাদেশি বোলাররা স্ট্রেট বল করছিল, তাই রান করাটা বেশ কঠিনই ছিল। 5 পেস বোলার নিয়ে বোলিং আক্রমণ সাজানো বিসিবি একাদশের হয়ে নিজেকে আলাদাভাবেই প্রমাণ করেছেন আলামিন। 10 ওভারে 7 ম্যাডেন দিয়ে 8 রান দিয়েছেন। বাংলাদেশের 294 রানের জবাব দিতে নামা ইংলিশরা দিন শেষ করে 256 রানে অল আউট হয়ে। দুদিনের ম্যাচে ফল অপ্রাকৃতিক কিছু না হলে অসম্ভব, তারই বাস্তবায়ন ঘটল এম এ আজিজ স্টেডিয়ামে। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। প্রথমবার টেস্ট দলে সুযোগ পাওয়াকে স্বপ্ন পূরণ বলছেন অভিষেকের অপেক্ষায় থাকা সাব্বির রহমান আর নুরুল হাসান। 2 বছর আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা থাকা টেস্ট দলে ভালো করতে সাহায্য করবে দাবি সাব্বিরের। এবারও বোলার হিসেবে পারফর্ম করতে চান সাব্বির। এদিকে নিজেকে মুশফিকের বিকল্প ভাবেন না নুরুল হাসান সোহান। টেস্ট দলে 4 নতুন মুখ। মেহেদী হাসান মিরাজ জাতীয় দলে এই প্রথম। ওয়ানডে দলে থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে এখনো নামা হয়নি কামরুল ইসলাম রাব্বির। সাব্বির রহমান আর নুরুল হাসান ছোট ফরম্যাটে খেলেছেন, তবে সাদা জার্সিতে অভিষেকের অপেক্ষায়। 6 টি20 খেলা নুরুলের চেয়ে অভিজ্ঞতায় বেশ এগিয়ে অবশ্য সাব্বির। খেলেছেন 55 আন্তর্জাতিক ম্যাচ। টেস্ট স্কোয়াডে সুযোগ পাওয়াকে স্বপ্ন পূরণ বলছেন এই অলরাউন্ডার। অবশ্যই টেস্ট প্লেয়ার হওয়াটা একটা স্বপ্নের ব্যাপার। আমার একটা স্বপ্ন ছিল টেস্ট প্লেয়ার হওয়া। আমার ফ্যামিলিও অনেক হ্যাপি যে আমি টেস্ট টিমে ডাক পেয়েছি। ইন্টারন্যাশনাল ম্যাচ 60টা ম্যাচ বা 50টা খেলার পরে টেস্ট ম্যাচ ঢোকাটা অনেক বড় একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার। আর হুট করে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা যায় না, তো এগুলা ব্যাকআপ দিবে আমাকে ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচ খেলার জন্য। প্রস্তুতি ম্যাচে 3 উইকেট। আফগানিস্তানের বিপক্ষে বল করেছেন, হাত ঘুরিয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগেও। নিজেকে দিয়ে টেস্টে স্পিনারের অভাব ঘটলে নিয়মিত বোলিংটাও করতে চান সাব্বির। যখনই হোক না কেন আমি অবশ্যই বল করার জন্য আমি ইন্টারেস্ট বোলিং করার জন্য। আর বোলিং আমি চেষ্টা করছি নিজেকে আরও কিছু বেটার করা যায় কিনা বা নিয়মিত বল হতে পারি কিনা। তবে ভিন্ন সমীকরণ নুরুল হাসানের সামনে। মুশফিক উইকেট কিপিং করলে একাদশে জায়গা নেওয়াটা কঠিনই হবে এই উইকেট কিপারের। অনেকদিন ধরে মুশফিক খেলতেছে এবং নিয়মিত পারফর্ম করতেছে, তো এখানে রিপ্লেস করার কিছু আসতেছে না। তো উনি ভালো খেলতেছে, এটাই বাংলাদেশের জন্য খেলতেছে এবং টিম ম্যানেজমেন্টের প্রয়োজনে যে কোনো জায়গায় ব্যাটিং করা বা যে অনুযায়ী খেলা, এটাই মেন লক্ষ্য থাকবে। প্রস্তুতি ম্যাচে দুজনেই খেলেছেন ইংল্যান্ডের বিপক্ষে। টেস্ট অভিজ্ঞতায় বাংলাদেশ হয়তো পিছিয়ে, তবে ঘরের মাটিতে নেতিবাচক চিন্তা আনতেই চান না সাব্বির। ওদের কন্ডিশন অনেক ডিফারেন্স, তো আমরা চেষ্টা করব আমাদের কন্ডিশন কাজে লাগানোর জন্য। সামিউল টিটু, চ্যানেল 24। বিপিএল এর চতুর্থ আসরে নতুন দল খুলনা টাইটান্স পরিকল্পনা সাজাচ্ছে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে কেন্দ্র করে। একই পথে বরিশাল বুলস, তবে দলগুলোতে অস্বস্তি ইংল্যান্ড সিরিজের পরপরই মাঠে লড়াই শুরু হওয়া নিয়ে। এদিকে খুলনার উপদেষ্টা নির্বাচক হাবিবুল বাশার জানান, বিপিএল থেকে তরুণ ক্রিকেটার তৈরিতে আরও সময় লাগবে। দিন 15 বাকি বিপিএল এর চতুর্থ আসর শুরু হতে। এবার বাদ পড়েছে সিলেট আর নতুন দল রাজশাহী আর খুলনা। জাতীয় দলের আন্তর্জাতিক ব্যস্ততার কারণে অনেকটাই স্পটলাইটের বাইরে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের কর্মযজ্ঞ। তবে অন্তরালে ঠিকই দল গোছাতে ব্যস্ত নতুন আর পুরনোরা। গত বছর আমরা ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম তার পারফরমেন্স, ব্যাক টু ব্যাক সেঞ্চুরিজ। সো হি ইজ আ ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স। আমাদের জন্য কিন্তু হি ইজ নট অনলি দ্য ক্যাপ্টেন এন্ড দ্য আইকন, হি ইজ দ্য নাম্বার 1 মাল্টি প্লেয়ার ফর দ্য টিম। তার অবশ্যই ইনপুট ছিল। গতবার তো সময় পাইনি, বাট ওইভাবে কেউ টিমকে কোচ এবং বিপিএলও জানেন তো একটা প্র্যাকটিসের সময় বা ড্রেসিং রুমে
কোনো সময় একটা প্লেয়ারদের কিভাবে হবে, কি পরিকল্পনা নিয়ে খেলবে, এটা টোটাল ক্যাপ্টেন মানে আমার কোচের উপর ছেড়ে দিচ্ছি। নতুন আসরে নতুন রূপে বরিশাল আর খুলনা। বরিশাল থেকে খুলনা এবার মাহমুদুল্লাহ রিয়াদ। তার শূন্যস্থান পূরণ করতে বরিশালে মুশফিকুর রহিম। দুদলের পরিকল্পনাতে প্রভাব রাখছেন অধিনায়কেরা। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে শুরু হবে বিপিএল এর মাঠের লড়াই। ফরম্যাটের পরিবর্তন কতটা প্রভাব ফেলবে? অবশ্যই আমরা সবসময় চাবো প্রতি বছরে যাতে বিপিএল এর আগে কিছুটা সময় পাওয়া যায়, যাতে টিমের সাথে একত্রিত হয়ে সকলে টিমের প্লেয়াররা, স্পেশালি লোকাল প্লেয়াররা একটু যাতে টি-20 জন্য প্রিপারেশনটা করতে পারে। যদি একটু ট্রেনিং করার সুযোগ পেতো, প্র্যাকটিস করার সুযোগ পেতো, তাহলে হয়তো ভালো হতো। বাট আমার প্লেয়াররা কোয়াইট ইউজড টু। জাতীয় নির্বাচকেরা এবার সুযোগ পেয়েছেন ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে যুক্ত হবার। হাবিবুল বাশার সেই সূত্রে খুলনার উপদেষ্টা। যদিও পাইপলাইন তৈরিতে বিপিএল এর ভূমিকা এখনো ফলপ্রসূ নয় বলে মনে করেন সাবেক অধিনায়ক। যদি আমরা বিপিএল নিয়মিত আয়োজন করতে পারি তাহলে হয়তো 1-2 বছর পরে মানে আমরা যেটা খুঁজছি টি-20 স্পেশালাইজড